এভরিওয়ান, দিস ইজ মি অনু। আর আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে আমি প্রথমবার জীবনে পিঠেপুলি বানাতে চলেছি। দেখো, বাঙালি মানে শীতকালে পিঠেপুলি থাকবে না, এটা তো হতেই পারে না, তাই না? তো আমিও ভাবলাম যে আমিও পিঠেপুলি বানিয়ে দেখি। মানে আমি বানাইনি, এর আগে আমি মায়ের সাথে বানিয়েছি অ্যাজ আ হেল্পার, নিজে থেকে একা একা কোনোদিনও বানাইনি। তাই জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড কি হয়। আমাদের আশেপাশে না এখানে পিঠেপুলি পাওয়াই যায় না যে আমি কিনে খাবো। তো একা একা আছি বলে কি পিঠে বানাবো না? তাই তো হয় না, তাই নয়? তাই ভাবলাম যে একা একাই বানাই, কতটা কি করতে পারি দেখি। নিজেকেও তো শিখতে হবে, তাই না? মাকে জিজ্ঞেস করলাম, মা সমস্ত কিছু বলে দিয়েছে যে কীরকম কী করতে হবে। আর আমি একটু একটু প্রসেস জানি আগে থেকে যেহেতু, তাই ভাবলাম যে বানিয়ে দেখি। আর আমি প্রথমবার মানে এর আগে একবার বানিয়েছিলাম, মানে ট্রাই করেছিলাম একা একা, চাল গুঁড়ো দিয়ে। ভালো হয়নি একদম, পুরো সবগুলো ফেলে দিতে হয়েছে, না পুরো বেকার গেছে। তাই জন্য মা বললো যে চাল ভিজিয়ে কর, দেখবি ভালো হবে। তো আমি সকাল থেকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, চালটা ছেঁকেও রেখেছি, কিন্তু পুরোপুরি এখনো ড্রাই হয়নি, এখনো জল জল হয়ে গেছে। ওই জন্য আমি কুলারের নিচে ওটাকে ড্রাই হতে রেখেছি। হ্যাঁ, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু জীবনে প্রথমবার একা একা বানাতে চলেছি। আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, মানে এত খারাপ ছিল যে আমি কথাও বলতে পারছিলাম না দুদিন ধরে। ফিভার, সর্দি, কাশি সব কিছুই ছিল। আর তার সাইড এফেক্ট দেখো, এরকম ফিভার ব্লিস্টার বেরিয়ে গেছে, প্রচণ্ড খারাপ অবস্থা। যাই হোক, ছাড়ো। তো আমি প্রথমবার একা একা পিঠে পুলি বানাতে চলেছি। আজকে বেসিক্যালি আমি দুধ পুলি বানাবো। তো তাই ভাবলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে পারবো কি পারবো না। তো ভাবলাম যে প্রথমবার যেহেতু বানাচ্ছি, অ্যাজ আ মেমোরি হিসেবেও রাখা যেতে পারে জিনিসটা, আর তোমাদের সাথে শেয়ারও করা যেতে পারে। তাই জন্য আমি ভিডিওটা শ্যুট করছি। তা আমি তো প্রচণ্ড এক্সাইটেড, কী হবে জানি না। চলো, চালটাকে একটু ড্রাই করে নিচ্ছি, কারণ চালটাতে এখনও অনেকখানি জল জল হয়ে আছে। এরকম জল থাকলে কিন্তু চালটা ভালো গুঁড়ো হবে না। ওই জন্য আমি কুলার চালিয়েছি, আর চালটাকে এরকম করে কুলারের কাছে এরকম ড্রাই করছি। পিঠে বানানোর জন্য এই দুটো নারকেল আমি জেপ্টোতে অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। এগুলো 60 টাকা করে পিস নিয়েছে, মানে 120 দুটো নিয়েছে। আর এগুলোকে আমি ভাঙবো, আমার কাছে দা নেই, তো আমি হামান দিশা দিয়ে ফাটবো। গুঁড়ো করা কমপ্লিট, নারকেল কোরানোও কমপ্লিট। এটা আমি মিক্সিতে করেছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে হাতে যদি সময় না থাকে, ছোট ছোট করে কুচি করে মিক্সিতে দিয়ে দিলে না, প্রায় 30 সেকেন্ড লাগবে এটাকে নারকেল কোড়াতে। খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দুটো নারকেলে পুরো এক থালা নারকেল কুড়ি হয়েছে। আর এটা চাল গুঁড়োটা খুব সুন্দর হয়েছে। আমি ভেবেছিলাম এতটা ভালো হয়তো হবে না, কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এখানে চালটা ভেজে নেব, আর গরম জল চালে দেবো। ওই জন্য আমি গরম জল একটুখানি লবণ দিয়ে জলটা গরম করছি। চালটা ভাজা হয়ে গেলে আমি এটা গরম জল দিয়ে রেখে দেবো। আমি এখানে পিঠের পুরটা বানাচ্ছি। পিঠের পুর বানানোর আগে আমি ফার্স্ট চিনিটা নারকেলের সাথে মিশিয়ে নিয়েছি। চিনিটা ফার্স্ট নারকেলের সাথে মিশিয়ে নিলে পুরটা ভালো হয়। समझ रहे हो? এগুলো সব আমি যদি আমার মায়ের থেকে শিখেছি, মানে মায়ের থেকে দেখে দেখে শিখেছি। মা কোনোদিন আমাকে এরকম করে শেখায়নি। তো আর আমি পিঠে বানানোর আগে মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কিরকম কি বানাবো। তখনও মা আমাকে আইডিয়াগুলো দিয়েছে যে এরকম এরকম করবি, পিঠেটা ভালো হবে। তো আমি এখন সেগুলো করছি। পুরটা মাখা কমপ্লিট হয়ে গেছে, আর আমি পিঠের পুরটাও বানিয়ে নিয়েছি। আমি আজকে নারকেলটা চিনি দিয়ে বানিয়েছি পুরটা। আমি ভেবেছিলাম গুড় দিয়ে বানাবো, কিন্তু এখানে গুড়টা না ভালো না, আখের গুড় পাওয়া যায়, আর সেটা একটু টক লাগে। ওই জন্য আমি চিনি দিয়ে বানিয়েছি। আর এখানে আমি একটা পিঠে বানাচ্ছি, দেখো। আর আমি পিঠেটা না অনেক ভালো বানাতে পারি, ছোটবেলা থেকে আমি শিখেছি। আর এটা আমি অনেক ভালো বানাতে পারি। দেখো, একটা পিঠে বানিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। A few moments later. এখনো কমপ্লিট হয়নি, দাঁড়াও একটু। এটাতে আমি এখন ডিজাইন দেবো। এটাতে সিম্পলও বানানো যায়, ডিজাইনও করা যায়। আমি ডিজাইনটা করব। তো আমি এই ডিজাইনটা করেছি।
কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখানে আমার 5টা পিঠে কমপ্লিট হয়েছে। আমি বাকি পিঠেগুলো কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? A few moments later. বানানো কমপ্লিট। এবার এগুলোকে আমি সেদ্ধ করতে দেব। আর এখানে আমি 3 রকমের ডিজাইন বানিয়েছি। একটু ডিজাইন, একটা প্লেন। আমি একটু দেখাই, এটা একটু ডিজাইন বানিয়েছি, একটা বানিয়েছি এরকম ডিজাইন। আমি আর একটা পিঠে প্লেন বানিয়েছি, এই যে এরকম প্লেন পিঠে বানিয়েছি। এই 3 রকম ডিজাইন আমি জানি। পিঠেটা সেদ্ধ করার সময় একটু প্রবলেমে পড়ে যাই, কারণ আমার কাছে কোনো বাসন ছিল না যে আমি পিঠেটা সেদ্ধ করব। তারপর মায়ের থেকে আইডিয়া নিই, তারপর এরকম গামছা বেঁধে আমি পিঠেটা সেদ্ধ করতে দিই। পিঠেটা কিন্তু অনেক ভালো সেদ্ধ হয়েছিল। আমি বুঝতে পারিনি যে উইথাউট বাসন ছাড়া এত সুন্দর পিঠে সেদ্ধ করা যায়। ব্যাপারটা কিন্তু অনেক ভালো ছিল। আর পিঠেটা না সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছিল। আমি তো মানে সিরিয়াসলি ফার্স্ট ভয় পেয়ে গেলেও কিন্তু ভালো হয়েছিল, অনেকটা সুন্দর হয়েছিল। আর অ্যাজ এ সাপোর্ট হিসেবে আমি উপরে ক্রাসার দিয়ে দিয়েছিলাম, যাতে পুরো বাষ্পটা পিঠের মধ্যে যায়, বাইরে না বেরিয়ে যায়। আর এখানে 10 থেকে 20 মিনিট আমি ওয়েট করেছিলাম। 20 মিনিট ওয়েট করার পরে আমি পিঠেটা দেখেছিলাম। দেখো পিঠেটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সত্যি অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। আর আমি একবারে আমার পুরো পিঠেটা কমপ্লিট হয়নি, আমার 2বার সময় লেগেছে পিঠেটা পুরো কমপ্লিট হতে। আর 2বারের পর আমার পুরো পিঠেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। ও মা, কি সুন্দর হয়েছে দেখতে। আমার এখন সম্পূর্ণ পুলিগুলো সেদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দুধে সেদ্ধ করব। তার জন্য আমি এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি, কিন্তু দুধে সেদ্ধ করার সময় দেখলাম যে এই দুধটা অনেকটা কম হয়ে গেছে আমার পুলিগুলোর জন্য। তাই আমি এখানে পুলিটা অনেকটা কমিয়ে দিয়েছি, মানে আধা পুলি দিয়েছিলাম। আর যখন দুধটা সেদ্ধ করতে দিই, মানে দুধটা ফুটতে দিই, তখন না আমি অল্প চিনি মিশিয়ে দিয়েছিলাম দুধে। কারণ যখন তুমি পুলিগুলো দুধের মধ্যে মেশাবে তখন মিষ্টিটা একটু কমে যায়। তাই জন্য যখনই আমি দুধ পুলি বানাই তখনই অল্প চিনি দিয়ে দিই। আর দেখো আমি পুরো পিঠটা দিইনি, আধা পিঠটা দিয়েছি। আর এখানে আমার দুধটাও ফুটে গেছে, পুলিটাও কমপ্লিট হয়ে গেছে। রেডি হয়ে গেছি, পিঠে পুলি কমপ্লিট করার পরে রেডি হয়ে গেছি, মার্কেটে যাব। আজকে সোমবার, এখানে মার্কেট লাগে। তো আজকে যদি আমি না মার্কেট করি তো লেটও হয়ে গেছে, ভাবছিলাম যাব না। কিন্তু আমি যদি আজকে না আমি সবজি আনতে পারি তাহলে আমাকে পুরো সপ্তাহটা অনেক কষ্ট করতে হবে, বাইরে যেতে হবে। আর বাইরে খুব একটা ভালো সবজিও পাওয়া যায় না, আর দামটা একটু বেশি। পাওয়া যায় কিন্তু দামটা অনেক বেশি। তাই জন্য যতই কষ্ট হোক আমি ভাবলাম যে চলো একটু বাজার করে আনি আর কি। তো চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।